সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে। এই টপিকসটি বা বিষয়টি বিশেষ লিখিত পরীক্ষায় বাংলা এসে থাকে এবং এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের ৬ নং প্রশ্নে এসে থাকে। বলা হয় থেকে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো। তেমনি বিশেষ লিখিত পরীক্ষা এভাবে কিছু বাক্য দেওয়া থাকে, বলা হয় এখান থেকে শুদ্ধ করে লিখো। তো এই যে বাক্যটা যে অশুদ্ধ যে প্রয়োগ, অর্থাৎ এখানে যে ভুল ভ্রান্তি আছে, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত যে সমস্যাটা হয়, বানানজনিত একটা সমস্যা রয়েছে, হতে পারে শব্দ সাজানো গোছানো নিয়ে একটা সমস্যা, যেটা আসক্তির কথা বলা হয়। যে সার্থক বাক্যের যে 3টি গুণ রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা। আসক্তির মধ্যে রয়েছে যে আগেরটা পরে পরেরটা আগে, এই একটা সমস্যা হতে পারে। আর যোগ্যতার মধ্যে রয়েছে যেমন সাধু ও চলিতর মিশ্রণ আছে, বাহুল্য দোষ আছে, অর্থাৎ যেটা একটা শব্দ যদি 2বার বলা হয় যেটা দরকার ছিল না, সেইটা একই জাতীয়, যেমন বচনজনিত সমস্যা আছে, প্রত্যয়জনিত ভুল থাকে, সন্ধিজনিত ভুল থাকে, সমাসজনিত ভুল থাকে, যেটা হওয়ার কথা সেটা প্রয়োগ না করা, এটা ভুল। যেহেতু ব্যাকরণ হচ্ছে ভাষাকে সুশৃঙ্খলতা দেয়, অর্থাৎ ভাষাকে লিখতে পড়তে বুঝতে সহযোগী করে তোলার জন্য তো ব্যাকরণটা। এখন যদি ব্যাকরণ মেনে না চলি, বাক্য রচনা না করি, তাহলে সে বাক্যটা তার শুদ্ধতা হারায়। অর্থাৎ যেটা হয়ে থাকে, দীর্ঘদিন একটা বাক্য সমাজে যদিও ভুল, বাক্যটি যদি বারবার ব্যবহার করা হয়, এটা এমন একটা প্রথা বা কালচারে বা ঐতিহ্যে দাঁড়িয়ে যায়। ওই বাক্যটা না বললে অন্যের কাছে শ্রুতিকটু লাগতে পারে। অর্থাৎ আবার জিজ্ঞাসা করতে, কি বলেছো এটা। অর্থাৎ একটা বাক্য বা একটা শব্দ বা এগুলো বারবার ভুল প্রয়োগের মাধ্যমে এটা সমাজের মানুষগুলো কি শিক্ষিত কি অশিক্ষিত ধরে নেয়, এটাই ঠিক। সঠিকভাবে বললাম যে ব্যবহার করতে লজ্জা বোধ করে, এটাই হচ্ছে মূল কথা। যেমন লম্বা মাথার কেশ, এটা গানের বা কবিতার ক্ষেত্রে মানায়, তবে সঠিক যে প্রয়োগটা, যে মাথার লম্বা কেশ, এটা হচ্ছে মুখ্য বিষয়। বিরাট গরু ছাগলের হাট, এটা যেমন ভুল আছে, এটাই লেখা হয়ে থাকে অহরহ, যার কারণে এটাই প্রচলিত। যদি লেখা হয় গরু ছাগলের বিরাট হাট, এটা আসলে আমি কোনটার প্রতি জোর প্রয়োগ করতেছি সেটার আগেই তো বসাবো। তো ভুল প্রয়োগ আছে। এখন ভুল প্রয়োগের কারণে যেটা হয়ে থাকে, এটাই মনে হচ্ছে সঠিক, এটাই চলতে থাকে। এই জন্য হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ। এই অপপ্রয়োগটাকে দূর করে আমাকে শুদ্ধ প্রয়োগটা লিখতে হবে। তো এখানে 8টি বাক্য নিয়ে এসেছি। বোর্ড পরীক্ষায় বলা হয়ে থাকে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো, অর্থাৎ শুদ্ধ প্রয়োগ দেখাও। শুরুতে যে বাক্যটি নিয়েছি, মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে। এখানে লিঙ্গজনিত একটা সমস্যা রয়েছে। আমরা জানি বিদ্বান হচ্ছে পুরুষদেরকে বোঝায়, আর বিদ্বান থেকে বিদুষী যখন লিখবো তখন হচ্ছে মেয়েদের বা মহিলাদেরকে নির্দেশ করে। তাহলে এখানে আমাকে যে কাজটি হবে, মেয়েটি বিদ্বান, অর্থাৎ এখানে যে এই শব্দটায় ভুল প্রয়োগ করা আছে। এখানে যে বিশেষণটা দেওয়া আছে, মেয়েটির যে গুণাবলী, বিদুষী, দয় রস্যুকার হবে, শয় দীর্ঘী। মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে। অনেকে ভাবে যে বিদুষী আবার ঝগড়া করতেই পারে, কারণ হচ্ছে সে ভালো জানে বিধায়, তার অধিকার সচেতন বিধায় সে সবকিছু পাওয়ার জন্য অনেক সময় ঝগড়া করতে পারে, এটা স্বাভাবিক, এখানে সমস্যা নাই। এবার অতি লোভে গাজর নষ্ট, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। আর এখানে কি বলা হয়েছে, অতি লোভের সাথে গাজর শব্দটি যায় না। অতি শব্দের সাথে যেটা আমরা প্রচলিত যে প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট, তাঁতি। এবার আসি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই বাক্যের সমস্যা হচ্ছে বিদেহী শব্দে। এখানে যদি কার দেহ বিগত হয় বা পরলোক গমন করেন তখন, বা ইন্তেকাল করেন, তখন তাকে যেটা বলে বিদেহ, মানে দেহ
এখানে যদি বিদেহ লেখি তাহলে হচ্ছে সঠিক, অর্থাৎ আমাকে বিদেহী লেখার দরকার নেই। এটা দ্বারাই বোঝাচ্ছে তার দেহে আত্মা নেই, অর্থাৎ তিনি মৃত বা পরলোক গমন করেছেন বা ইন্তেকাল করেছেন। সেজন্য এটা লিখতে হবে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। এবার আসি মাস্ক পরুন, সুস্থ থাকুন। এখানে ঝামেলা আছে, এই বানানটায় ঝামেলা আছে, এই বানানটা ঝামেলা আছে। মনে রাখবো মাস্ক স্বর অ এবং আ, স্বর বললে অনেকে অ এবং আ এটাই বলি, এটার সাথে যুক্ত হচ্ছে দন্তস্ব, বাকিগুলোর সাথে মূর্ধস্ব। বাকি যে স্বরবর্ণগুলো রয়েছে তার সাথে হচ্ছে মূর্ধস্ব যুক্ত হয়। তাহলে এই যে মাস্ক একটা বিদেশি শব্দ, এখানে সত্য বিধান প্রযোজ্য নয়, মূর্ধস্ব ব্যাপারটা ভুল রয়েছে। এখানে মাস্ক আস, ওই যে আস দন্তস্বরে, মাস্ক পরুন, পরিধান করা বোঝালে বয়বিন্দু রটাই হবে, বৈষ্ণব রটাই হবে। সুস্থ বানানের সমস্যা, যেমন স্বাস্থ্য বানান লিখলে শয়বা ফালা, শয় থ জ ফালা, ঠিক আছে। আর সুস্থ বানানে সরসু শয় থ, এই দুটো বানান মাথায় রাখতে হবে, তাহলে এখানে জ ফালাটা হবে না। মাস্ক পরুন, সুস্থ থাকুন। এবার আসছি আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনুন। আবশ্যক শব্দটি একটা বিশেষণ পদ, তার সাথে আবার ইউ প্রত্যয় যুক্ত করে দ্বিতীয়বার বললাম না যে একই জিনিস দুইবার ব্যবহার করাটা ঠিক হবে না, মানে তেতো হয়ে যায়, তেমনি ব্যাকরণে এমনটাই। আবশ্যক দ্রব্যাদি, আবশ্যকটা হচ্ছে বিশেষণ পদ, দ্রব্যটা হচ্ছে বিশেষ্য পদ। তো আবশ্যককে আবার ইহ প্রত্যয় যুক্ত করে আবশ্যকীয় করার দরকার নেই, আবশ্যক লিখলে এখানে যথেষ্ট। আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। এবার আসি বিদ্যার দুর্জন হলেও পরিত্যাগ করো। এখানে যে আমাদের একটা প্রবাদ বাক্য রয়েছে, সেটা এখানে পরিত্যাগ না করে যদি আমরা লিখি পরিত্যাজ্য, সেটা লেখাই পরিত্যাজ্য। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। অনেক সময় এই বাক্যটা অনেক কলেজে যে পরীক্ষাটা হয়ে থাকে বা বোর্ডে, এই বিদ্যান বানানটা ভুল থাকে, এমন থাকে বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য, তখন এই জ ফলাটা কেটে অবশ্যই আমাকে এখানে ব ফলাটা দিতে হবে, বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য। এবার আসি 7 নং যে বাক্যটি রয়েছে, আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এখানে সমস্যা ঘটছে এই জায়গা, আমাদের অবয়ব সমাস রয়েছে, অবয়ব সমাসে বলা হয়েছে যদি সমস্ত পদে আ থাকে, এইটা আকণ্ঠটাই একটা সমস্ত পদ, সমাস সাধিত পদ বা সমাসবদ্ধ পদ। এই আ যদি থাকে তাহলে ব্যাস বাক্য নির্ণয় করতে হয় পর্যন্ত দ্বারা। যেমন আকণ্ঠ শব্দটাকে ভাঙালে হয়েছে কণ্ঠ পর্যন্ত, তাহলে এই আকণ্ঠ শব্দটাকে ভাঙালে বা এটাকে তুলে দিলে এখানে এটার পরিবর্তে যেটা আসে সেটা হচ্ছে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য। তাহলে পর্যন্ত শব্দটা কয়বার হয়ে যায়? 2 বার। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে লিখতে পারি কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, অথবা আকণ্ঠ ভোজনে, আবার কি লিখতে পারি আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। দুটোই অপশন রয়েছে, কণ্ঠ পর্যন্ত অথবা আমরা এখানে লিখতে পারি আকণ্ঠ। এই যে কণ্ঠ বানানে আবার মূর্ধন্য, অবর্গীয় বর্ণের সাথে অধিকাংশ ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য, অর্থাৎ মূর্ধন্য বসে। আকণ্ঠ ভোজনে, অথবা এখানে দাগ দিয়ে দিতে পারি এই পর্যন্ত, আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে অথবা কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এবার আসি সবচেয়ে ভালো একটি বাক্য, যেটা বারবারই এসে থেকে অনেক বিশেষ পরীক্ষায় এসেছে, লিখিত পরীক্ষায়, আবার প্রিলিমিনারি পরীক্ষায় এসে থাকে নিচে কোন বাক্যটি শুদ্ধ বা অশুদ্ধ এভাবে আসে। তার বইমাত্র সহোদর ডাক্তার, এখানে দুটো বিষয়টা হচ্ছে এমন যে বইমাত্র বিমাতা, বইমাত্র বলতে বোঝায় বিমাতা মানে বাবা এক হতে পারে কিন্তু মা ভিন্ন, সেক্ষেত্রে বলছে বইমাত্র। আবার এখানে বলছে সহোদর হচ্ছে একই মায়ের পেটে বা উদরে জন্ম যে ভাই বোন তাদেরকে সহোদর বলা হয়। এখন এইখানে বলা হচ্ছে বিমাতা, মাতা ভিন্ন, আবার এখানে বলা হচ্ছে মাতা একই। তাহলে এই দুটো বিষয় কি হয়ে গেল,
মানে একবার বললাম যে ভিন্ন, একবার বললাম একই। তো এটা কাটানোর জন্য এই সহোদর, এটাকে বাদ দেওয়ার জন্য, এটা বাদ দিয়ে যদি আমরা লিখি বইমাত্র ভাই, যদি লিখি ভাই, তাহলে বোঝা যাচ্ছে যে সৎ ভাই হলো সমস্যা নেই, তার বইমাত্র ভাই ডাক্তার, সৎ ভাই ডাক্তার, এটা ঠিক আছে। আর যদি এখানে সহোদর থাকলো, এমনি বলা হচ্ছে সৎ ভাই এই বইমাত্র দ্বারা, আবার এখানে হচ্ছে আবার একই মায়ের পেটে ভাই, তাহলে এটা কেমন হয়ে যায় দাঁড়ালো? এর জন্য সঠিক হচ্ছে তার বইমাত্র ভাই ডাক্তার, এটা লেখা শ্রেয়। তো আবার বলছি, মেয়েটি বিদুষী হলো ঝগড়াটে, এখানে বিদুষী ছিল বিদ্যান, বিদ্যানটি বাদ গেছে। অতি লোভে গাজন ছিল, গাজনের জায়গা হবে তাঁতি নষ্ট। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এমনটা ছিল। দীর্ঘইকারটা কেটে আমরা বিদেহ লিখেছি। মাস্ক বানানটা সঠিক করেছি, দন্তস্ব লিখেছি। সুস্থ বানানো জফলাটা কেটে দিয়েছি। আবশ্যকীয় ছিল আবশ্যক লিখেছি, দ্রৌপদীর সঙ্গে আনবেন। বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য, এখানে ছিল পরিত্যাগ কর। আকণ্ঠ অথবা কণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে, তার বইমাত্র সহোদরের বদলে লিখেছি ভাই ডাক্তার। তো এই যে 8টি বাক্য দেখানোর চেষ্টা করলাম এবং প্রত্যেকটি সুন্দর ব্যাখ্যা দাঁড় করিয়েছি। তো যারা ক্লাসটি দেখবেন, আমি বলবো যারা অনার্স বা স্নাতক সমাপন করে বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার যে প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী সারা বাংলাদেশে, তারা এই ক্লাসটি দেখে অবশ্যই উপকৃত হবে এবং তাদের পরীক্ষায় আশানুরূপ ফল অর্জন করতে পারবে সে প্রত্যাশা রাখছি। এবং আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।